এসএসসি পাস করে 2.5 জিপিএ নিয়ে যদি তারা ডাক্তার হতে চায়, আমরা স্লোগান ধরব এবং আমরা ডক্টরদেরকে নিয়োগ দেয়া। বাংলাদেশে অনেক অনেক ডক্টর আছেন এবং প্রতিনিয়ত বের হচ্ছেন অনেক ডক্টররা, কিন্তু তাদের নিয়োগ ব্যবস্থা আপনি দেখেন কতজন ডক্টর নিয়োগ পাচ্ছেন। তারা এই সকল নিয়োগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আমরা নানা কারণে ভোগান্তির সম্মুখীন হই এবং আমাদের জনগণরা, এই যে কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বললেন, এখানে আসলে ডক্টররা রিক্রুটেড থাকে না। এক্ষেত্রে একটা নির্দিষ্ট রুলস আছে, কমিউনিটি ক্লিনিকে সব ধরনের চিকিৎসা দেওয়া যায় না। খুবই বেসিক চিকিৎসা সেখানে নির্ধারিত থাকে যে কি কি সেবা সেখানে দিতে পারবে। সেখানে ওই সেবার সীমাবদ্ধতা পূর্ণ হয়ে গেলে একটা হসপিটালে রোগীকে রিফার করতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের রিফারাল সিস্টেম এত খারাপ, তারা রিফার না করে সেখানেই ম্যানেজ করার চেষ্টা করে এবং এর কারণে আমাদের রোগীদের আরো খারাপ অবস্থার সম্মুখীন হতে হয়। বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের 5 দফা দাবি আদায় করে ঘরে ফেরা। আমরা আজকে কোর্টের রায়, আমাদের 92 বার শুনানির পরে সর্বশেষ আজকে রায় দেওয়ার দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি আমার কোর্ট আমাদের পক্ষে রায় দিবেন যে এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না। যদি অন্য কেউ ডাক্তার পদবি লেখে তাহলে এটা 18 কোটি মানুষের সাথে ধোঁকাবাজি করা হবে। আমরা চাই আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে। সামান্য জ্ঞান নিয়ে এসএসসি পাস করে 2.5 জিপিএ নিয়ে যদি তারা ডাক্তার হতে চায় তাহলে এটা মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। কারণ আমরা তাদের বিরোধিতা করছি না। তারা যদি ডাক্তার হতে চায়, ডাক্তার লিখতে চায়, তাহলে আমরা আশা করি যে তারা আমাদের এই সিস্টেমের মধ্যে আসুক। ইন্টার পাস করে এইচএসসি পাস করে তারা এমবিবিএস এ ঢুকে 5 বছর পড়ালেখা করে তারা ডাক্তার লেখুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা এগুলো না করে ম্যাথস ট্রেনিং করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা ঢুকে, তারা জেনে শুনেই ঢুকেছে যে তারা অ্যাসিস্ট হিসেবে কাজ করবে, কিন্তু তারা পড়ালেখা শেষ করে এখন তারা ডাক্তার লেখার জন্য দাবি করছে। এটা সংবিধানের 29 নম্বর ধারায় লেখা আছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আবার আপনার সংবিধানের 15 নম্বর ধারায় লেখা আছে যে বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান। এই শিক্ষা একটা মৌলিক, এই স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে নষ্ট করে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের বিভিন্ন প্রকার রোগীকে আজকে বিদেশমুখী করছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। আমরা মনে করছি যে এখানে একটি কুচক্রী মহল জড়িত। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, তারা তাদের পথ থেকে ফিরে সঠিক আমরা আমাদের রায়, ন্যায়ের পক্ষে রায় আসুক, এটা কামনা করছি।